তো হযরত আদম আলাইহিস সালামের একটা ছেলে হাবিল, একটা ছেলে হলো কাবিল। এই হাবিলের সাথে যে সন্তানত্ব ঘটেছে, যে ভুল হয়েছে, এই ভুলটা অনেক কালো। আর কাবিলের সাথে যে সন্তানটা জন্ম ঘটেছে ওইটা সুন্দর। কাবিলের সাথে যে সন্তানটা জন্ম ঘটেছে অনেক সুন্দর। কারণ কাবিল চাইতেছে যে তার সাথে যে সন্তানটা জন্ম ঘটেছে যেহেতু সুন্দর, অনেক মায়াবী, সে তাকে বিবাহ করবে। তাহলে আমি ছেলেতে যা আছে এটা যায়। আর হাবিব আল্লাহ তাআলা আমাদের যেটা রায় করছে এটা আমাদের উপর আছে, ওইটাই দেখেন শরীর সম্মতভাবে কে পায় এই সুন্দরী গুণটাকে? হাবিলে পায়, কাবিলে পায় না। তো কাবিলের ভাগে যে গুণটা সন্তানটা যেই তার ভাগে যে বিবাহের যে মেয়েটা আছে এটা হলো কালো, কারণ সেটা বিবাহ করবে। ঠিক আছে, তখন আদম আলাইহিস সালাম নবী যেহেতু আছে, আদম আলাইহিস সালাম তিনি ফয়সালা দিয়েছেন জয়প্রবিগত প্রয়োজনের সমাধান হবে না, তোমরা উভয় কোরবানি করো। এই এখান থেকে কোরবানি শুরু হয়েছে, এখানে কোরবানি শুরু হয়েছে। ভিডিও কলেজ কে ব্যাক করবি? তো আদম আলাইহিস সালাম কি বলছেন? তোমরা দুজনে কোরবানি করো। আল্লাহ তাআলা কোরবানি শুরু করবে, সেই আকিনাকে সুন্দরী মেয়েকে বিবাহ করবে। এখন উভয়ে হাবিলে সে বেড়া বা এই জাতীয় কিছু লালন পালন করত, আর কাবিলে কৃষিকাজ করতো, ধান এসব জিনিস। এখন হাবিলে তার দুর্বার পাল থেকে মোটা তাজা একটা দুর্বার দিয়েছে কোরবানি করার জন্য, আর কাবিলে নিয়েছে তার ইসলামের থেকে কি ফায়দা, কি খারাপ আত্মহত্যা, গমের দাঁড়ানি, গমের শীষ নিয়েছে, ধানের শীষ, ধানের শীষ, এই গমের শীষ, খারাপ খারাপ যে গমের শীষগুলো আছে ওই শীষগুলো নিয়েছে। ওই যুগে কোরবানি কবুল হওয়া আর না হওয়ার লক্ষণ ছিল, যারা কোরবানিটা কবুল হইত আপনি এসে দাঁড়িয়ে দিত। এখন হাবিবরাও বলছে যে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো, কাবিলরাও আদম আলাইহিস সালাম বলছে আল্লাহর রাস্তায় কোরবানি করো। যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে সেই তার সুন্দরী বোনকে বিবাহ করবে। এখন হাবিবের আল্লাহর নামে এই মোটা তাজা সুন্দর একটা সবচেয়ে সুন্দর যে দুব্বাটা, ওই দুব্বাটা কোরবানি করছে, আল্লাহর নামে সবাই করছে। এখন লোকটি শিখেছে, আগুন এসে তার কোরবানি জ্বালাই দিচ্ছে। আর কাবিলও কোরবানি করছে, ওই যে তার কৃষি যে গমের শীতগুলো আছে এগুলা আল্লাহর নামে রেখে দিয়ে আসছে। এখন এগুলা কি করে নাই, ওগুলোকে জ্বালাই দেয় নাই। এখন আপনারা বলেন কার কোরবানিটা কবুল হয়েছে? হাবিলের কোরবানিটা কবুল হয়েছে, যেহেতু তার কোরবানি জ্বালাই দিয়েছে। আর ওই যে কবুল হওয়ার লক্ষণ হলো কি আগুনে জ্বালিয়ে দেওয়া। এখন আল্লাহ তাআলা পক্ষ ফয়সালা, এখন আদম আলাইহিস সালামের কোনো হাত নাই। এখন সে বলতেছে আমি তোমাকে হত্যা করবো, কাবিল বলতেছে হাবিলকে আমি তোমাকে হত্যা করবো। তখন হাবিল নম্রভাবে জবাব দিয়েছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কুরবানিটা মুত্তাকিনদের থেকেই গ্রহণ করেন, মুত্তাকিনদের কুরবানিটাই গ্রহণ করেন। তো আল্লাহ তাআলা মুত্তাকিনদের থেকে গ্রহণ করেন, এখন তোমার কোনো হাত নাই, তোমার কেউ তো খালেস ছিল না, এই কারণে আল্লাহ তাআলা গ্রহণ করে নেন। কুরবানির শিক্ষা এটাই, এতে প্রত্যেকটা বিধান, যেমন আমাদেরকে এক মাস রোজা রাখা, আসলে কি রোজা রাখা আল্লাহ তাআলার উদ্দেশ্য এটাই যে আমার বান্দার উপর থাকবে, এটাই না। রোজা রাখার উদ্দেশ্যই হলো তাকওয়া অর্জন করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। কেন? কি ফায়দা? যাতে করে তাকওয়া অর্জন করতে পারো। তাহলে কোরবানির উদ্দেশ্য কি? তাকওয়া। এই কোরবানির উদ্দেশ্য তাকওয়া। আর রোজা যে রাখাইছে এক মাস, এক একটা এই যে আমরা অ্যান্টিবায়োটিক খাই না, অ্যান্টিবায়োটিক খাইতে কি রোগটা নিরাময় হয়ে যায় একবারে
পুরা থেকে শেষ হয়ে যায়। এই রোজা এক একটা রোজা এক একটা ছিল, এক একটা অ্যান্টিবায়োটিক ছিল। এই অ্যান্টিবায়োটিকের মাধ্যমে খারাপ যে নষ্ট খারাপ কাজ করার যে ই ছিল একটি দূর হয়ে গেছে। আবার আল্লাহ তাআলা কুরবানির সিজনে আল্লাহ তাআলা আমাদের তাকওয়া অর্জন করার একটা মাধ্যম দিয়েছেন এই কুরবানিটা। এটা সাথে করে কি হয়? তাকওয়া অর্জন হয়। এই তাকওয়া অর্জন যে ব্যক্তির তাকওয়া অর্জন হয়ে গেছে তারা প্রয়োজন নাই। তাকওয়া অর্জন হয়ে গেলেই তো সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা একটু তাড়াতাড়ি চলে আসলে ভালো হয়। আর যেহেতু একটু দেরি হয়েছে এই কারণে আমরা সকলে তাড়াতাড়ি চলে আসবো। যারা আছে এখনো বাইরে, ইনশাআল্লাহ আমরা 7:15 ভিতরে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 7:15 ভিতরে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকলে একটু তাড়াতাড়ি চলে আসা। साउंड है मैं कहता साउंड है ना তাইলে হযরত আদম আলাইহিস সালামের এই দুই সন্তানের মধ্যে আল্লাহ তাআলা হাবিলের কুরবানিটা কবুল করেছেন। কেন? তাকওয়া ছিল। সে একমাত্র খোদা বিধির থেকেই করেছে। এই কারণে আল্লাহ তাআলা তার কুরবানিটা কবুল করেছেন। এখন বর্তমানে আমরা যে কুরবানি করি এটা কোথেকে আসছে? এটা আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি